হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপ ইউ অল আর ডুইং গুড। আমার ব্লগগুলো একটু লেট আপলোড করছি। আজকে তোমাদের সাথে যেই ব্লগটা শেয়ার করছি সেটা হলো 25th, অর্থাৎ ক্রিসমাসের ব্লগ শেয়ার করছি। আর 25th এবারে আমাদের ফ্যামিলি পিকনিক ছিল, যেটা অভিলাষ মোমবাতি দুজনে মিলে একটা অর্গানাইজ করেছে। খুব মজা করেছি। কি করেছি কি না করেছি সেটা তো একটু পরেই দেখাবো, কিন্তু তার আগে আমার অবস্থাটা দেখো। আগের ব্লগটা তো তোমরা দেখেইছিলে, রন্টিতাদের বাড়িতে আমরা খেতে গেছিলাম। এবার ওখানে খেয়ে আমার হয়ে গেছে ইনডাইজেশনের প্রবলেম। সকালে উঠে 25 তারিখ প্রচুর বমি পটি করেছি। এত শরীর খারাপ হয়েছিল যে মানে আমি প্রথমে ভেবেছিলাম আমি যেতেই পারবো না। তারপরে মোমবাতি এসেছিল, এসে তো আমার এই অবস্থা দেখে নিজেই ঘাবড়ে গেছে। তো যাই হোক, আমার মাও এসে গেছিলো, যেহেতু আমার মাও যাচ্ছিলো আমার সাথে। তো যেভাবেই হোক মনের জোর নিয়ে আমি বেরিয়ে পড়েছি। তো বাড়ির সামনে থেকে আমরা বাসে উঠে পড়েছিলাম, এরপর বাস ছেড়ে দিয়েছিল। টোটাল 45 মিনিটস লেগেছিল স্পটে পৌঁছাতে। এটা কিন্তু আমি প্রথমেই বলে দিই, এটা কোনো পিকনিক স্পট না। মোমবাতির হাজব্যান্ড, অর্থাৎ যিনি আমার নন্দাই হয় সম্পর্কে, ওনার একটা ওয়ার্ক প্লেস বলতে পারো। এখানে উনি রো হাউস টাইপের বানাচ্ছেন। তো এখানে অনেক রো হাউস অলরেডি বানানো হয়ে গিয়ে বিক্রিও হয়ে গেছে, কয়েকটা হয়নি, কয়েকটার কাজ চলছে। তো তার মাঝখান থেকে এই যে বাংলোটা আছে, এটাই সবচেয়ে বড় বাংলো। তো ওখানেই কিন্তু আমরা পিকনিকটা মেনলি করছি। এরপর আমরা পুরো জায়গাটা জুড়েই ঘোরা বেড়ানো করেছি। পেছনে জায়গাটা একটা আছে, আমি তোমাদের একটু পরে দেখাবো, সেখানে রান্না হচ্ছিল। আর এখানে দেখো, এই যে বলছিলাম তোমাদেরকে, আমাদের বাংলোটার উল্টো দিকে এরকম কনস্ট্রাকশন যেটা হচ্ছে, ওখানে রান্না বান্না শুরু হয়ে গেছিলো অলরেডি। এখানে ব্রেকফাস্ট হচ্ছে, ময়দা মাখা হয়ে গেছে, লুচি করবে, আর তার সাথে হবে সাদা আলুর তরকারি। এখানে জামাইদা যিনি রান্না করেন আমাদের বাড়িতে সব সময়, উনিই গেছিলেন আমাদের সাথে। ইনি হলো জামাইদা, খুব ভালো রান্না করেন। আর এখানে উনি চা করছিলেন। এরপর আমি অর্পণকে ডেকে বললাম যে অর্পণ চল আমরা একটু হেঁটে আসি। তো দূরে দেখতে পাচ্ছ একটা ছোট্ট বাড়ি একতলা, ওইটা বেসিক্যালি মোমবাতির হাজব্যান্ডের অফিস রুম। তো ভাবলাম ওখান থেকে একটু হেঁটে আসা যাক, কারণ পুরো জায়গাটাই জুড়ে ওনাদেরই কাজ চলছে। তো আমি আর অর্পণ, অভিলাষ আর রুমকি চারজনে মিলে হাঁটতে হাঁটতে অফিস রুমের ওখানটায় পৌঁছে গেছি। এখানে এসে দেখো আরও ভাল লাগলো, কী সুন্দর একটা পুকুর ওখানটায়, আরেকটা পিকনিকের মতো হচ্ছিল, অন্য কেউ হয়তো করছিল নিজেদের মধ্যে। যাই হোক, এখানটায় কী সুন্দর জায়গাটা, আরও ভাল লাগছিলো এই জায়গাটা, মানে পুরো একদম ছোট্ট বাগান, কী সুন্দর রাস্তা, মানে পুরো গ্রামের ফিলিংসটা আরও বেশি করে দিচ্ছিল। তো এখানে অভিলাষ বলছিল খুব কেয়ারফুল থাকো, কারণ সামনেই পুকুর আছে, যদি পা হড়কে যায়। আর রুমকি আমি সবাই এখানে ফটো সেশন করছিলাম। এই ঘরটাও খুবই সুন্দরভাবে সাজিয়েছিল। আর এত ঠান্ডা লাগছিল ভেতরটা, মানে ভালোই বাইরে গরম ছিল যেহেতু ওপেন এরিয়া, রোদ প্রচণ্ড, কিন্তু এখানটায় এসে বেশ ভাল লাগছিলো। এবার আমরা আবার ফিরে চলে এসেছিলাম, কারণ ব্রেকফাস্টের টাইম হয়েছিল। বাট সবচেয়ে ব্লান্ডার হয়েছে আমার সাথে, আমার এত পেটের প্রবলেম হয়েছিল, আমি সেদিনকে কিচ্ছু খেতে পারিনি। সবাই আমার সামনে পিকনিকে গিয়ে খাওয়া দাওয়া করছিল, বাট আমার খাবারটা মোমবাতি পাঠিয়ে দিয়েছিল, সেটা আলাদা কথা। বাট সবাই খাচ্ছে, আমি খাচ্ছি না, ওটা দেখতেও বাজে লাগে আর নিজেরও একটা মন খারাপ হয়। তো দেখতে পাচ্ছ এখানে লুচি, আলুর তরকারি আর নলেন গুড়ের রসগোল্লা কিন্তু ব্রেকফাস্টে ছিল। আমাকে শুদ্ধ তোলো। অনিমাদা দেখি, রিউ রিউ তাকাও। ছোট মামা রান্না করো আমরা ফ্যানটাকে দেখি। ভালো লেগেছে মুখটা। ছোট্ট দাদুর মতো, মুখ লাল হয়ে যায়, দাদুর মতো। ব্রেকফাস্টের পর্ব শেষ হয়ে যাওয়ার পর বাইরে বেরিয়ে দেখি কি সুন্দর লাগছে, এক ঝাঁক পাখি কি সুন্দর উড়ে যাচ্ছে। আমার মনে হয় মাইগ্রেশন করছে, কিছু একটা হবে হয়তো, বাট খুব সুন্দর লাগছিল দেখতে। ভ্যানে সিট নাই, বলছে ভ্যানে একটু বসতে বলো। এই বসে নে, বসে নে, বসে নে।
এখানে অর্পণ, রোহিতদার 2 ভাই 4 জন মিলে ভ্যানে করে টানতে টানতে দুটো মিউজিক বক্স ওই বাংলো থেকে এই অফিস ঘরে টেনে নিয়ে এসছে। এখানে আমরা দামসারাজ খেলেছি, গানের লড়াই খেলেছি, প্রচুর আড্ডা দিয়েছি এখানে। পরে এসছি মোহাম্মদী ওখানটা দাঁড়িয়েছে, আর আমরা এখানে কি করছি, ব্লগিং করতেই এসছি বেসিক্যালি। চুলটুলের কি অবস্থা, খুব সুন্দর জায়গা। গিয়ে বসলো ওপরে, টাটা মাসিমণি। আমরা এখন ছাদে উঠে এসছি, ছাদ থেকে সত্যি অসাধারণ ভিউ। এই পাশটাও আছে। আর ওই বাড়িটায় আমরা সবাই বেশিরভাগ লোক ওখানে বসে আছে, ওখানে আন্তাক্ষরী, দামসারাজ এগুলো এখন খেলা হচ্ছে। হাঁপিয়ে গেছি, আর কথা বলতে পারছি না। এবার লাঞ্চে কি কি হয়েছে সেটা তোমরা দেখে নাও নিজেরাই। লাঞ্চ করতে এখানে ফার্স্ট ব্যাচ বসে পড়েছে, আর সেকেন্ড ব্যাচে আমরা বসবো। বাবাই নাচবে, লজ্জা কেউ দেখাতো। পায়ে ব্যথা করছে, নাচ কর। আমাকে ভালো নাচ শিখেছি, তুমি এবার প্রদর্শন করো। না ফাগুন মাসে চরণ ঘাসে নতুন বিয়ের ফুল ফুটেছে, খালি পা খালি মনে আল্লাহ কোণে নতুন বিয়ের ফুল ফুটেছে। আশ্বিন ফাগুন মাসে অপূর্ব দত্ত অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরলো ছেলে। মা বলল, কোন পেপারে কত নম্বর পেলে? হিস্ট্রিতে বক্স 84, ম্যাথসে 90। মা বলল, fantastic, just like a hero. Science read, not so fair, only 69. ইংরেজিতে 92, all together fine. জিওগ্রাফির পেপারে তো 100 ডুবিয়ে দিল বেঙ্গলিটাই, ভেরি পুয়ার গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ছোট দেখিয়ে বলে, নেভার মাইন্ড,
বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল, বেশ বলেছ বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা, নইলে অমন সব করে হন বাংলা বইয়ের পোকা। মা বলল, চুপ করো তো, ওর ফলটা কিসে? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? তো দেখতেই পারলে বিকেল থেকে সন্ধে গড়িয়ে গেছে, পুরো আমরা পাগলামি করে বেরিয়েছি সবাই মিলে, খুব আনন্দ হয়েছে। তারপর তিতলিদির অসাধারণ রিসাইটেশন, অনেকগুলো কবিতা শুনিয়েছে, তার মধ্যে একটাই তোমাদের শোনালাম। তারপর অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, আর এখানে বেবিকর্ন আর চিলি চিকেনের ফটোটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, ভুলে গেছি তুলতে। বেবিকর্নটা নিয়ে সবাই বাসে উঠে পড়েছিলাম, আর এখানে বাসে কি কি করেছি দেখো এবার। পৈলেন মন্দিরের সামনে থেকে গাড়িটা ক্রস করছিল, ভাবলাম আমি তোমাদের জন্য ছোট্ট ক্লিপ নিয়ে নিই। অপূর্ব সুন্দর এই মন্দিরটা, আমি কোনো দিন এখনও পর্যন্ত ভেতরে যাইনি, আমার বাড়ির এত সামনে, তবুও আমি গিয়ে উঠতে পারিনি। বাট সত্যি মানে সবার কাছ থেকে শুনেছি যেটা সত্যিই খুব সুন্দর দেখতে। একদম একদম টাটা। আবার কবে দেখা হবে? আবার কবে দেখা হবে? খুব তাড়াতাড়ি দেখা হবে, দেখা হতেই হবে বলো। হ্যাঁ নিশ্চয়ই বৌদি, টাটা 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 টাটা। জয় হোক তোমার, জয় জয় হোক। কালকে কিন্তু ঠিক হোক, তারপরে খাবো। আজকে সব টাটা টাটা সবাই, টাটা টাটা। অরিত্রি সুস্থ হয়ে গেছে, অরিত্রির মন খারাপ। এখন খাবো না, আর এরপর গাড়ি চাকা সামনে।